কাঞ্চন ভাই দেখেন তো চিনতে পারেন কিনা কারণ ওই আইছি ওকে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম তাহলে সব জি গরিবের বাড়তে কোটিপতির আগমন আমি বইতে দিব আরে বাবা এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই। আমি এই বাড়িতে কোটিপতি হিসাবে আসিনি, আমি আমার মেয়ের জামাইয়ের অতি আপন জনের বাড়িতে আসছি। সে অসুস্থ, তাকে দেখতে আসছি। আমি এই চেয়ারটাই বসি, হ্যাঁ? কোনো সমস্যা নেই। কি এ হবো তুই যে তালাই সাবরে লই আইছো মোর একটা ফোন দিয়াল না ওনার আপনার আগাম খবর দিয়ে আপনি করতেন নাকি? হ্যাঁ, কপত করে লাভ দিয়ে কি একটা নাইরহুল গাছের আগে উঠে দিতেন, কষি কষি ডাব পাতেন, হেই না নিজে দিয়ে শীত হইয়া পড়িয়ে রয়েছে না? ওরে ম্যাডাম মুই পইরে রইছি এত কি হয়েছে পোলাপান দিয়ে পাড়াই রাখতাম ওই সে পোলাপান দিয়া তো পারান লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তাহলে সব ভালো আছেন? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ওরে ডাব খাইয়াইছে, এখন আর ডাব পাড়া পুরা লাগবে না। এত তোর কথা পারা লাগবে আমি থিলে তরতরি যা আচ্ছা মুই যাইতেছি, সবাই বলে ব্যস্ত লিখতেছি। হতে হবে না তো। আমি একটু আগে হাবুর বাসায় কচি ডাবের পানি খেয়ে এসেছি। আমি ঢাকায় যেতাম, মানে যাচ্ছিলাম, হাবু বলল যে তারও কি একটা প্রয়োজন আছে, এই জন্য হাবু ঢাকায় যাবে। তো হাবু বলল যাওয়ার আগে আমি একটু কাঞ্চন সাহেবের সাথে একটু দেখা করে যাই। আমি বললাম কাঞ্চন যেহেতু অসুস্থ আমিও যাই, কাঞ্চনের সাথে দেখা করে আসি। ভালো করছ। তুই হঠাৎ করে এই সময় ঢাকা যাবি, এত নির্বাচনের হট্টগোল চলতে আছে। যাবো তো ওই কারণে। শোনেন, ওই নিজেদের মধ্যে রাইকেন বিষয় রইল কি, দেবে না, ওইটা করতে দেবে না। তো উপর থেকে যদি একটু মনিটরিং থাকে তাহলে সুষ্ঠু পরিবেশটা বজায় থাকবে নির্বাচনে। হের পিনে মুই যাইতে আসি, এইটা লিয়ে কারোর লগে আলোচনা করার দরকার নেই। পারি তো কালকেই চলিয়ামু, নাইলে পরের দিন, এর বেশি না। এই সময়টার মধ্যে একদম চুপচাপ নির্বাচন লইয়া কোনো আলোচনা নাই, কারো লগে কোনো তর্ক নাই। মোট কথা মগো নির্বাচনী ক্যাম্পেইন দরকার পড়লে এই 2 দিন বন্ধ থাকবে। কি ক্লিয়ার? ওই এটা কিন্তু ভালো করছো তুই। গরিব দুঃখী মানুষ ভোট কেন্দ্র যদি অরাজকতা হয় ভোট দিতে পারবে না, সুষ্ঠু পরিবেশ হইলে ভোট দিতে পারবে। আর ওই মুই তো এমনি ঘরে পড়া মোর এই করে লাভ আছে। আলমাসাকে কইছো? ওরে বাবাকে বলা শেষ মোর, সবাই আমি যা মেসেজ দেওয়ার দিয়ে গেছি। আর আমি দিলে ইয়া তোর আব্বারের লগে দেখা হয়েছে, ইয়া কইছে না, আমি বলছি যে তুই যে কাঞ্চন ভাইয়ের এই কয়টা দিন একটু থাকবি পাশে পাশে, রুহুল, আলমাস, সাগর ওরাও থাকবে, তুইও থাকবি, বুঝছো? মনু একটু খেয়াল টেয়াল রাইজ করলাম। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করেন না। বলো। তুই একলাই যাইতে আসো না, মারজান ভাবি যাইবে? আরে না, এই পরিস্থিতিতে মোরা দুইজনে একলগে গ্রাম ছাড়লে হইয়া হয়। হ্যাঁ, আরে মুই যে এই সময়টু গ্রামে থাকুন না, এই সময়টু মার জানি আবু ব্যাপার কিছু দেখে রাখবে। ওই তারও বলিয়া গেছি কি করতে হইবে, তারও তো মাথায় সই টুটিয়ে যায়। বলছি যে না, এখন মাথা গরম করা যাইবে না, বুঝলেন? ক্লিয়ার? কোনো সমস্যা হইলে মারজান লাগে বুদ্ধি পরামর্শ করবেন। মোর লাগে তো মোবাইল আসি, ফোন দেবেন, কথাবার্তা হইবে। হাবু ভাই কিন্তু ঠিকই কইছে, মারজান ভাবি কিন্তু মাশাল্লাহ সব কিছু দিকে স্পার্ট। হে যদি থাকে এই হাবু ভাইয়ের অজান্তে, ওরা কিন্তু সবাই নিশ্চিন্তে থাকতে পারবে। হয় আবার ওই ভাইয়া। হাবু আমার লেট হয়ে যাচ্ছে, আমাদের উঠা উচিত। হয় তালে সাহেব ওই কি আবার যখন আইবেন এই গ্রামের, মোর বাড়তে সাইডটা ডাইল ভাত খাইবেন, মোর আপত্তি এই না করতে পারবেন না? তালে সাহেব আচ্ছা ইনশাল্লাহ খাবো, এত টেনশন করতে হবে না। আরে আবুটো ওই মারজানটা যাইয়ে তুষ মারবি নিয়ে। তোরা তো যাইয়ে তুষ মারো যে এইটা কইছে সেকেন্ড চেয়ারম্যান, ওইটা কইছে, আর মারজান দাউ করি ওঠে। খবরদার, হ্যালো কইলাম ওসামু করলাম ব্যাপাকের দরগিয়া, মন থাকবে? হ্যাঁ ভাইয়া, আমি একটু টেনশন করেন না। ঠান্ডা যাই। আসসালামু আলাইকুম। ভালো থেকো, হ্যাঁ? ভালো থেকো। আবার আইয়ে না কদি তাহলে সাহেব যে আইবো মোরে ও কই আইবো না, আর কি করতে মনটা চাই? কি আনছো কি? টেনশন না করেন, করে খাইয়ে লন। তাহলে সাহেব কিছু খাইতে পারলাম না, শরীরের মধ্যে জ্বলতে আছে। কদি আচ্ছা আইবে না, আইলে মুই রাইন দেন, দেখো আমার টেনশন করেন না, আমি কটা খাইলন, শরীরে ভালো লাগবে। এই তাহলে সাহেব শেষ পর্যন্ত মোর বাড়তে আইছে। আল্লাহ সব রকম করছে আল্লাহ। এই যে সবই আমি অসুস্থ হয়েছেন দেখতে আইছে, লেডানো কি লাগছে? আর আমি বহান মিলে যেতে আছি। হ্যাঁ মুরগা সালুম এবারা ওরা নির্বাচন অফিসে গেল, এখন কি খবর বার্তা? তোরা বই রয়েছে, খবরটা আর পাইছে কিছু? কি খবর? এই যে মারজান ভাবি, হেড স্যার, হুদা স্যার, এরা 3 জনে নির্বাচন অফিসে যাইয়া এখন নমিনেশন প্রত্যাহার করে লিয়েছে। আলহামদুলিল্লাহ বেড়া, এতদিন তো এই সংবাদ শোনার লেগেই অপেক্ষায় আনলাম। এই খুশি উপলক্ষে তো আটখোলা নিয়ে গরম গরম চা খাওয়াম। অনেক খুশির ঠেলায় চা খাওয়াইবে বেটা, চাইতে কি পেট ভরবে? আচ্ছা তাহলে মুই সবাই রে এই উপলক্ষে 10টা দামের বিস্কুট খাওয়াবো, কি কও? এ রাসেল, তা তুই চা খাওয়াবি,
তুই রুহুল বিস্কুট খাওয়াবি তাহলে মুই কি বই থাকমু মুই কলা খাওয়ামু রাখ ওই জুনার দোকানে ল ওখানে যে কলা রুটি চা যা যা খাওয়ার খামু আনে হ্যাঁ কলা খাইলে সমস্যা নাই তবে এই কলা কিন্তু হবরি কলা খাওয়াইতে হইবে বুঝছো কোনো কেরম ওই কাডালি কলা বা আড্ডা কলা ওসব কলা কিন্তু খাওয়ানো যাবে না দামি কলা খাওয়ান লাগবে হ্যাঁ তুমিও তাইলে রং চা খাওয়াইতে পারো তুমি দুধ চা খাওয়াই দেবে আচ্ছা খাওয়ামু তোর গরুর দুধে চা খাও। ওইসে খাও ও বাদল ভাই আইছে রে বন 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 এলন কিরে ঘটনা কি কি জানি খাওয়া দাওয়ার কথাবার্তা শুনতেছিলাম কোথায় কি খাওয়া দাওয়া করবি? খাওয়া দাওয়ার আয়োজন করতে আসি মোরা আমনেও লন দোকানে ঝুনার দোকানে যাইয়া ওই যে ও খাওয়াইবে চা মুই খাওয়ামু বিস্কুট ও খাওয়াইবে কলা লন যাইয়া খাওয়ানটা ভালোই জমবে আনে খুশির সংবাদ আছে কোয়া এই সংবাদ উপলক্ষে মুই গরম গরম দুধ চা খাওয়ামু বাদল ভাই আরে আপনার জন্য আমার তরফ থেকে কলা বরাদ্দ আছে মানে কি ঘটনাটা বুঝলাম না, তোর থেকে এইটা বরাদ্দ, ওর থেকে এইটা বরাদ্দ, ওর থেকে এইটা বরাদ্দ, এত বরাদ্দের মধ্যে তো আমি আচ্ছা জামু আনে খামু আনে, কিন্তু কি উপলক্ষটা কি, মানে কি কেউ পোলামাই হয়েছে নাকি নাকি কারো বিয়ে শাদী, কোনটা কি উপলক্ষ একটু ক? ওরে বাদল ভাই আপনি এত উত্তেজিত হয়ে গেছেন কা আপনি খাইবেন খাওয়ার মধ্যে আবার কম অনেক ঘটনাটা কি হয়েছে তামসাটা এত রকম তেনা পেঁচাইতেছো কি হাই হাই একশের খুশির সংবাদ ধরে না পোলা মাইয়া আর ওই কোনো বিয়ে শাদির সংবাদ না, এই খুশির সংবাদকে তো আসলে তো চার কেলায় হারে না, এতে লাগে হইলে রসগোল্লা, ওই পরিমলের দোকানে যাইয়া রসগোল্লা আইনে এবার খাওয়ার লাগে, তো প্রাথমিক অবস্থায় যেহেতু এখানে রসগোল্লার ব্যবস্থা নাই তো আটখোলা যাইয়া ওই কেলা আর চার ফিট দিয়ে আপনারা ডলিয়ে দিই ওইয়া খাইয়া শুক্রিয়া দেখান যে আরে আনে ওই পরিমলের দোকানে যাই রসগোল্লা আইনিয়া গ্রামের হগুলটিরে বিলেই দিব মনে। এখন তোরা মায়ের কাম করতেছো কইলি, মায়ের কাম করতেছো কইতে আছি, তোরা খালি খাওয়ার তালে আসো, সংবাদটা তোরা বলতে আসো না কে, সংবাদটা কইতে কিন্তু সমস্যা আছে কি, কবি নাই রে, কবি না নালে কিন্তু মার দিমু, একটা চরম লেভেলের মার খাবি তোরা, বলে দিলাম। ভাই এই সত্যি সত্যি এই ঘটনাটা জানে না, এই ঘটনা কি ভাই আপনি উত্তেজিত যেতেছেন কা? কইলাম তো জানি তো, কিন্তু বলে কথা বলবি না, তাহলে খালি তেনা বাঁচাইতে আছো, এইটা খামু ওইটা খামু, কি কি কারণে আমি খামু এটা তো আমার জানতে হইবে নাকি কি? বাদল ভাই আপনি খবর পান নাই? এই যে মগো মারজান ভাবি হেড সারে হুদা সারে এরা যে মনোনয়ন পত্র জমা দিয়েছিলে হে তো প্রত্যাহার করিয়া আনছে। ওরে মাউয়ের পোড়া, তোকে এত সাহস হয়ে গেছে, আয় আমাকে দুঃসংবাদ আমাকে হুনাইয়া কলা বিস্কুট খাওয়াই উদযাপন করবি, আনন্দ করবি, এত বড় সাহস তোর কলেজের মধ্যে হয়ে গেছে, চোখে নেই চোখে এত বড় সাহস, খাইয়া খাবো কিন্তু কামড় দিয়ে খাইয়া কোথায় মেলা হারছেন? অবশ্য আপনার শ্বশুরকে দেখলাম গাড়ির মধ্যে, জিজ্ঞাসা করলাম আঙ্কেল কোথায় যান, বললো ঢাকা। আমি বললাম তো ঢাকা যান এখন বইয়ে রয়েছে কেন? বলে হাবু আসতে আছে। ভালোই তো শ্বশুরের লাঞ্জাটা একদম একদম আপডেট আসছেন। হ্যাঁ কপাল আমনেরই কপাল। আরে খয়রাতি কি খয়রাতি আনলেন আপনি, আপনার বাপে সারা জীবন মগো বাড়িতে কামলা গেছে, আর এখন আপনি এসি গাড়িতে করছি ডাহা যাই, এটা কি বলা হয় কপাল? সুন্দরী বউ, টাহালা শ্বশুর, এসি গাড়ি, জান আপনার লেগে এগুলো স্বপ্ন। এসি গাড়ি অবশ্য মগর জন্মের আগে গুনি মগো বাড়িতে এত জানি হায় হায় ও ওইবে না, জন্মের আগে গুনেই তো এসি গাড়িতে উঠবেন কে, কি আপনার পূর্বপুরুষরাও তো এর অত্যাচারী আসলে, মানুষের আল বিল খাল দখল করিয়া সেইটা হাত দিয়া এসি গাড়ি কেনছে, ওইটাতে আপনারা চড়ছেন। মুই তো বিয়া করিয়া হৌর বাড়ি পাইছি, সেই হৌরেরটা মানুষের মারাটা তো আর না। মানুষের মারাটাও ভালো, যৌতুক নেওয়ার চাইতে যাই হোক। কি ডরাইছে কি ডরাইছি? ডরাইছেন না, এতগুলা মানে রে মাঠে নামাই দিয়ে তখন আত্মগোপনে যাইতে আসেন কারণ কি? মানে আমি তো আপনারা গুম করার কোনো চিন্তা ভাবনা করি নাই, হাবু আমি তো চাইতেই আছি আপনি ফিল্ডে থাকুন, আপনি ভগাইতে আসেন কেন? ডরে ওরে নির্বাচনের তো নমিনেশন প্রত্যাহারের সময় আছে, নিজেরটা প্রত্যাহার করলেন, মুই কিছু কমু না। ডরে আপনি ডরাইতে আসেন কেন? আপনি তো চাইলে নমিনেশন পেপার প্রত্যাহার করে দিয়ে ফেলাইতে পারেন, খালি তো আর ঘুম হইবে না, পাও ভাঙবে না, ওই মোটা মানুষ চিকন হইয়ে যাইবে না, এ না করে দিয়ে আপনি এতগুলা মানের ফিল্ডে নামাই দিয়ে হন আত্মগোপনে পলাইতে।
মামা আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা একটা খবর শুনছেন মামা? ঘটনা তো ঘটে গেছে। ঘটনা কি মোর পক্ষে না বিপক্ষে? আপনার বিপক্ষে। কেডে ঘটাইছে? হাব্বর বউ। কি হাব্বর বউ? এই মাতারি কি ঘটাইছে? না মানে ওই মাস্টার দুইজন আর এই তিনজনে মিলিয়া এখন নমিনেশন পেপার প্রত্যাহার করিয়া লই আইছে আর কি। হ্যাঁ রে হাব্বা, একটার পর একটা ধোকা দিয়া যাইতে আছে মুখরে। আর মোর ভাগ্নি ও তো দেখতেছি হাব্বর রাজনীতির সামনে এখনো গুড়াগাড়া। হ্যাঁ না, এবার বইবে না, এখন থেকে সব ডিসিশন মোরে লইতে হইবে। এই তুই এই খবর পাইছো কমপ্লিটতে? মামা ওই দোকানপাটে বলা বলি করতেছে, তারপর আমি দিশে বিশে না পাইয়া ওই নির্বাচন অফিসে পিয়নের দ্বারে ফোন দিছি। পিয়ন বলে যে হ্যাঁ কথা সত্য, ওই মারজান, সালাম মাস্টার আর হুদা মাস্টার এই তিনজনের নমিনেশন পেপার তারা প্রত্যাহার করে লই আইছে। আব্বা একের পর এক আব্বার রাজনীতির কাছে মোরা ধরা খাইয়া যাইতেছে। ডিসিশন এখন থেকে মোরে লইতে হইবে। মামা তাহলে কি ওই সালাম মাস্টার আর হুদা মাস্টার অগরে গুম করে ফেলাবো নাকি? এ হালার পাহালা, মাথার মধ্যে গোবর ভরা, গিলু তো নাই 100 টাকা। হ্যাঁ মগো পেলান কি আসলে? মগো পেলান আসলে জনে মাস্টার দুর্গা নমিনেশন পেপার প্রত্যাহার করার ভিন্নে নির্বাচন অফিসে যাইবে, তখন রাস্তাতে মরা করে তুললা দইটা গুম করে রাখবো। তারপর ওই প্রত্যাহারের সময়সীমা যখন শেষ হইয়া যাবে তখন হ্যাঁ করে সাইডে দেবো। এখন তো ওরা ওই নমিনেশন প্রত্যাহার কই দিয়েই হালাইছে, ওগুলো এখন গুম হইরা লাভ কি? ওগুলো বয়ে বয়ে মোটা খাওয়ামু আর নতুন হইতে একখান মামলা খামু? সারা কথাবার্তা আগা বাসা নাই। যা হালার পালা, যা সামনের দিয়া। হালাই আইসে এখন মোর বুদ্ধি দিতে। হালার পালা, মোর মাথায় কাম হরে না এইসব মানুষ লইয়া। মানে এত বড় একখান নির্বাচন, এত প্রত্যেকখান পদে পদে মোরা ধরা খাইতে আসি, মোর লক্ষণও ভালো ঠেকতে আসে না। আর ওই কি ওরা কাম শেষ হইরা আসার পর কয় মামা ইয়ে করে লমু, ওই ইয়ে করে লমু, তুলে হালামু। হালার পালা ফা পড়বাস যান কোনানকার। ওরে একটা উদ্ভান লইয়ে আসছে সে। কি আবদার হ্যাঁ, যে আপনি নমিনেশনটা প্রত্যাহার করিয়ে হালান। হলে সুবিধে হয়, মানে মাঠটা ফাঁকা হইয়ে যায়। ওখানে যাইয়ে গোলটা দেওয়া যায়, ফাঁকা মাঠে গোল। ও আমনের আমার ফাঁকা মাঠে গোল দিতে একদম মজা লাগে না। মাঠটা থাকবে ভরা আর আমি একলা থাকবো মেসি। এমনি 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 করে গোল কার আমার যাচ্ছে কেডা দোলন সাফা। হাই 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 মেসির মতো দেখা যাচ্ছে। মহিলা মেসি দিয়া যাওয়ার আগে একটা কথা বলতে হয় না? আল্লাহ খুদার নাম নিয়ে যান, কেডা কইতে পারে এই যাওয়া এই শেষ যাওয়া হইতে পারে। আপনার সাথে এইভাবে আমার শেষ দেখাও হইতে পারে। দেখা যাইতে পারে যে আপনি আইসে দেখবেন আমি চেয়ারম্যান হইয়া গেছি, তো হইতে পারে। হেইয়া ভোট গ্রহণের দিন তো মেলা দিন পরে, আমি তো কাইল গই আবার আইয়া পড়বো হনে। তো আপনি এর মধ্যে চেয়ারম্যান হবেন কেমন ঢুলে ভোট ছাড়া? অনেক ভাই, আপনি এই ফিল্ডে নতুন, মুই তো এই ফিল্ডে অনেক পুরাতন প্লেয়ার, বুঝছেন না? ভোটের আগে কত নির্বাচন হয়েছে, এত বাংলাদেশের অনেক জায়গায় আপনি দেখছেন, জানেন, শোনেন, সবাই যাবে, খালি ওই দিন রেজাল্টটা ঘোষণা হইবে। এই দিন নাই রে নাতি, খাবলাই খাতি। ভোট কেন্দ্রে ভোটের দিনের আগে, মানে ভোট যখন শুরু হইবে এর আগ পর্যন্ত কেউ যদি এই আঙ্গুলটা লইয়া ব্যালট পেপারে সিল মারতে চায়, এই আঙ্গুলটা ব্যালট পেপারে রাখিয়া দেওয়া হইবে। আইতিহাসি ডাকা গনে। আর এইবার যখন ডাকা গনে আমু না, বুঝ ব্যবস্থা করি আমু হনে। আচ্ছা। রাসেল ল কৃষ্ণগাড়ি দিয়ে ঘুরিয়াই। কে কৃষ্ণকাঠি তোর কাম কি? আর বেটা কৃষ্ণগাড়ি ওই যে হাবুর নির্বাচনের প্রচারণা একটু করিয়াই। নির্বাচনের প্রচারণা করতে যাবি নাকি কোনো মুরগি পাইছো হানে মোর নাম? আচ্ছা মুরগি কি বুঝলাম না, মুরগি কি ওখানে কি মুরগি কি? মুরগি কি বোঝো নাই?
তুই যে এর মধ্যে দিয়ে ছাগল বেচার টাহা সুবরি বেচার টাহা এ নিয়ে যে জনমের ঝোলা বসছে হ্যাঁ তোর ফেরত দিবি না সেইরামের বলত কি একটা পাইছো কৃষ্ণ কাটি যে হেইডারে ধরি হেইডার দিকে টাহা আনবি। কির মধ্যে কি পান্তা ভাতে ঘি ওরে বুঝাইলাম কি আর ওই বুঝলো কি? ক্ষীর মধ্যে কি পান্তা ভাতের ঘি না? আচ্ছা ওটা নাইলে বাদ দিলাম। আচ্ছা তোর উদ্দেশ্য তো মধ্যে আর ভালো ঠায় না। তুই যে তিনবার ওই মানপয়সা যে গেলি যাত্রার মধ্যে ওই মিজাইনার বিধুভা বইটা হেইডার লাগে যে নাচানাচি করলি হেইপার যে হেইডা যে স্যান্ডেল দা পিটাইছে তুই জামা কাপড় খুললা লঙ্গি কাঁচা দিয়ে যে ডাঙ্গা হাতরাই যে আইলি তুই কি এখন চাও মোরেও নিয়ে জোতার পিঠা খাওয়াইতে? এবারে এখন হ্যাঁ যাত্রা হয় রাইতে স্টেজে ঝাঁকা নাকা নাচ চলতে আছে এখন ওই পিছন দিয়ে পোলাফানে লাফাইতে আছে তার মধ্যে আমি ধাক্কা খাইয়া মিজাইনার ওই বিধবা বউর গায়ে পড়ছি হ্যাঁ তো একটা জোতার বাড়ি দিছে একটা জোতার বাড়িতে কি কোনো মানুষ যায়? হ্যাঁ না না মানিস যা যাইবে কেমনে? এ হালার ফালা তোর মানিস যা থাকলে না যাইবে তোর তো মানিস জাতি নেই। আচ্ছা তোর মানিস জাত আছে তোর মানিস জাত লই থাক তোর যাওয়া লাগবে না আমিই গেলাম। এই হারামির ফু তুই যে নির্বাচন প্রচার করতে ওখানে যাবা তোরে হাবু মানা করছে না? হাবু যে ঢাকা গেছে মগো ব্যবাক্যের মানা হইয়া গেছে না যে কোনো প্রকারের নির্বাচন প্রচার বা কারো কাছে ভোট চাওয়া এগুলো একদম সম্পূর্ণ নিষেধ। হাবু আইবে এইবার যা করার কর্মু। হাবু বোঝে কোন রোমাডা এ প্রচারণা যদি আমরা না করি তাহলে ওই সেকেন্ড চেয়ারম্যানের লাগে কম্পিটিশনে আমরা জিততে পারবো আমরা চেয়ারম্যান হইতে পারবো হাবুর চেয়ারম্যান বানাইতে পারবো। একজন ফুটানো বাত নাই মুসলিম কেলাই দেখাও আপনি একজন নির্বাচন প্রতিনিধি হয়ে গেছেন আপনি বোঝেন না হাবু বোঝে না। এখন তুই যে ওখানে যাবি কৃষ্ণকাটি আচ্ছা কৃষ্ণকাটি কি সব হাবুর লোক সেকেন্ড চেয়ারম্যানের লোক নাই? তোরা যদি সেকেন্ড চেয়ারম্যানের লোকে ধরিয়া তোর যদি কাটি কুটি ছুড়াই হেলায় তাই যে আরে তোরে লইয়ে কি হাসপাতালে দৌড়ি হবে হাবু নাই নির্বাচনের সময় নির্বাচনের প্রচারণা করবে? এখন কি প্রচারণা করা লাগবে না? প্রচারণা না করলে কেমনে হাবুরে চেয়ারম্যান বানাবো এটা তো কবি। আচ্ছা ভাই হন ঠান্ডা মাথা ঠান্ডা কর এগুলো সময় আছে আগে আও খাবু ডাকাই দাও কালার মাতে মগো নির্বাচনের প্রচার আছে আর মগো তো নির্বাচন প্রচার করা লাগবে না হাবুরে তো ইনশাল্লাহ সবাই যুক্তি করবে। না হিসাবে আসলে খারাপ কিছু কও নাই এই মুহূর্তে যেহেতু সবাই নাই আমি তুই আর আমি যদি ওই এলাকায় ঢুকি চেঁচা মেচা দিলে আবার অন্যদিকে চলে যাবে তখন এই হুর জ্ঞান জামে নির্বাচনের প্রচারণা হইবে না লাস্টে আমরা একটা বাস খাই বই থাকবো। হ্যাঁ এই তো বুঝছো তোর মাথাটা ঠান্ডা হয়েছে তোরে বুঝলি তোরে বিয়ে হরাই দেওয়া লাগবে আলমাসের কমে বিয়ে হরাই দিতে তাইলে তোমার গিলুটা একটু পোক্ত হইবে। আচ্ছা তোর বিয়ে করা লাগবে না তুই নিজেই করতে পার না ল একটু চা খাই ল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বুঝতে আসি না এতক্ষণ পরে থ্যাংক ইউ বলছেন কিন্তু থ্যাংক ইউটা আসলে বলছেন কেন? এই যে আপনি আমার কথা শুনে কাঞ্চন ভাইয়ের বাসায় গেছেন তাও আবার ফ্রুটস নিয়ে চিকিৎসার জন্য 20,000 টাকা দিয়েছেন এবং তাকে সরি সেই জন্য এভাবে না মানুষের পরিবর্তন হয় জানেন খারাপ মানুষ থেকে এইভাবেই মানুষ ধীরে ধীরে ভালো মানুষের দিকে রূপান্তর হতে হবে। আমি খুব খুশি হয়েছি নিশ্চয়ই আপনাকে মাফ করেছে কাঞ্চন ভাই। আজকেও আমাদের দ্বারা মনে হয় সে আমি কাঞ্চনের লেগিয়ে মায়া কই দিয়ে ফল ফ্রুটস দিয়ে 20,000 টাকা দিয়েছি তাহাই কি ওরে শুরু করে ওগুলো যে দিয়েছি একটা মানুষ অসুস্থ এগুলো তো সব অডিও ভিডিও রেকর্ড করে দিয়ে ফেলাইছি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে উনি কেন একটা মানুষের দেখতে যাইয়া ছবি বা ভিডিও করে নিয়ে আসছে তাই না? আরে কাঞ্চনের বিষয়টা জানিয়েছেন তো ওটা হইতেছে সিনেমার কাটিং থেকে না সেই কাটিং এটাকে কাটিং বলে না ট্রেলার বলে। ওই ট্রেইলার এখন তো মাত্র দেখছেন ট্রেইলার পুরো সিনেমা আইবে নির্বাচনের পর আমনেগো তো নির্বাচন যাইবে আপনার স্বামী হাবুও যাইবে আমনেও যাইবে